ভোট আমরা পেয়েছি, কিন্তু আমাদের ভোটগুলো আমাদের বাক্সে অন্যদিক থেকে ডাইভার্ট হয়ে গেছে। এইটা বললে তো আবার আমার জানতে চাইতে যে কারা করলো এটা, আপনি এটা প্রেডিক্ট করতে পারছিলেন কিনা যে ভোটের আগে যে এরকম কিছু একটা হইতে পারে? কেন, আমরা তো বলে এসেছি না যে এখন পর্যন্ত কোনো লেভেল প্লেইং ফিল্ড হয়নি। আমরা তো এই কথা বারবার বলেছি। আপনি কি ইভেন লন্ডন বৈঠকের পরেও কিন্তু আমরা ডিপ কনসার্ন এক্সপ্রেস। আপনারা কি ডক্টর ইউনূস সরকারকে? অবশ্যই আমরা আমরা ওনাকে দায়ী করছি না, কিন্তু ওই লন্ডন বৈঠকে গিয়ে যখন 4 দিন আগে দেওয়া নির্বাচনের ডেট উনি পাল্টায় ফেললেন, কারোর সাথে কোনো কনসালটেশন ছাড়া, অন্য কোনো স্টেক হোল্ডারের সাথে কোনো মত বিনিময় করলেন না। সেই দিনই আমরা বলেছি যে আসলে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড থাকে নাই, ফিল্ড একদিকে ঝুঁকাই দেওয়া। আমরা গেছে বলে নাই, আমরা বলছি ঝুঁকে দেওয়া হয়েছে। আমরা যখন উনার সঙ্গে তো আমার কথা হয় না, কিন্তু উনার উপদেষ্টাদের সঙ্গে যাদের সাথে কথা হয়েছিল তারা কিন্তু এটার উপর একটা আড়াল নিতে চেষ্টা করলেন। ডক্টর রহমানই তো বলছিলেন যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশনটা করি, রোজার আগে করি। নো ডাউট আপনি দেশে ফিরে আসতেন, আপনি ওখানে বলতেন যে আপনার ওপিনিয়ন আমি নিলাম, দেশে ফিরে গিয়ে আমি আবার একটু তাদের সাথে কথা বলি। আমি একজন বলছি, কিন্তু আরো তো স্টেক হোল্ডার ছিল, এখানে প্রায় 40টা দল এই ডায়ালগে অংশগ্রহণ করেছে। আমি কিন্তু এরকম শুনছি যে ডক্টর ইউনূস জনাব তারেক রহমানকে বলছেন যে দেখেন আপনি ডিসেম্বর ইলেকশন দাবি করতেছেন, কিন্তু আসলে জামায়াতে ইসলামী, আমি শুনছি এটা, বিকজ এটা তো আর তাদের মধ্যে প্রিভিলেজ কমিউনিকেশন। আমাদেরকে বলেন নাই, এটা এরকম কেউ বলেন না। আচ্ছা, তার উপদেষ্টাদের মধ্যে একজনকে দায়ী করেছে তখন এই এক্সপ্লেনেশন। আচ্ছা, আমারে একজন উপদেষ্টা কিন্তু নাম প্রকাশের অনুচ্ছুক, উনি আমার এই এক্সপ্লেনেশন দিছে যে ওটা উনাকে বলছেন যে যেহেতু এটা ওনার মধ্যে আছে। হাওয়ার আই ডোন্ট নো, আমরা উইটনেস করি নাই, আমরা বলতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কথাটা যে আমি যেটা বলতেছিলাম একটু শেষ করি। নাম হইলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন এক সময় ওই নাম ছিল। আচ্ছা, ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরি, আমি আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশ দেখতেছি, কিন্তু এখানে পড়তেছি ইসলামী আন্দোলন বাংলাদেশ, মুখে বলতেছি হচ্ছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। হ্যাঁ, আমি যেটা বলতে চাইতেছিলাম যে আপনি কিন্তু একটা জায়গা, এটা আপনাকে খুব সুন্দর করে আপনি বলছিলেনও যে সব এক বাক্সে ভোট আসুক ইসলামী দলগুলোর। তো আমার প্রশ্ন এখানে দুইটা, আসলে এইটা আসলে সম্ভব হইল না কেন? এক, দুই হচ্ছে আমরা কিন্তু হেফাজতে ইসলামের মুরব্বী যিনি জনাব বাবুনগরী, উনাকে দেখলাম যে উনি খুব শক্ত ভাষায় আপনাদের সমালোচনা করতেছেন। এইটা আপনি আসলে কিভাবে দেখছেন? দুই হচ্ছে প্র্যাকটিক্যালি কি ইসলামের অনেকগুলি জিনিস তো আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। আমি নিজেও একটু পড়তে বা দেখতে চেষ্টা করি, পড়বো না এরকম, কিন্তু অনেক কিছু আছে সাবজেক্ট টু ইন্টারপ্রিটেশন। তো ওইটাকে আসলে এক বাক্সে আনা সম্ভব বা একরকম করে এটা চিন্তা করা সম্ভব? দেখেন, মানুষ যখন ভালো কিছু চিন্তা করে তখন তার সামনে একটা টার্গেট থাকে, যেমন ওই জায়গাটায় পৌঁছতেছে, কিন্তু সবসময় মানুষ 100% কিন্তু অ্যাচিভ করতে পারে না। এটা জাতীয় জীবনে একটা বড় ধরনের পদক্ষেপ বলতে পারে না। বাকি দলগুলা কিন্তু আমাদের সাথে ছিল, তারা আমাদেরকে ছেড়ে দেন। যারা গিয়েছেন তাদের সাথে কি কারণে গিয়েছেন তারা একটা ব্যাখ্যা দিয়েছেন, আমরা কিন্তু ব্যাখ্যা দেইনি। আমরা কেন দেইনি জানেন? আমরা চাই যে না, যেটুকু ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছিল এটা আমাদের দ্বারা যেন ধ্বংস না হয়, বরঞ্চ এই জায়গাটা ঠিক থাকুক। ওনারা বললেন, আমরা আর একটা কাউন্টার বললাম, তাইলে তো দূরত্বটা আরো বাড়। বরঞ্চ দেখেন আমরা কি করেছি, ওনাদের সিট নিয়ে কথাবার্তা ছিল, স্যাটিসফাইড হয়তো ওনারা হতে পারেন নাই, এর কারণে ওনারা সরে গেছেন, চলে গেছেন। আর চলে যাওয়ার পরেও আমরা ফিল করেছি যেটুকু ঐক্য রয়ে গেল, এটা করার ক্ষেত্রে তাদের একটা অবদান ছিল। আমরা এর প্রতি সম্মান দেখানোর জন্য আমাদের একজন এপেক্স বডি মেম্বার বরিশাল 5 মহানগরী, সেখানে উনি আমাদের ক্যান্ডিডেট ছিলেন, আমরা তাকে উইথড্র করে নিলাম। তাদেরকে রেসপেক্ট করেছে যে তারা 2টা সিটে পীর সাহেবের ইমিডিয়েট ছোট ভাই যে মুফতি ফয়জুল হক সাহেব, তিনি দাঁড়িয়েছেন। অন্তত একটা সিটে আমরা আমাদের ক্যান্ডিডেট উইথড্র করে তাদেরকে সম্মানটা দেখাই, আমরা কিন্তু ওইটুকু করেছি। তারা এরপরে ওনারা কি বলেছেন সেটা ওনাদেরকে, আমরা কিন্তু এই বিতর্কে যাইনি। এবার আসেন বাবুনগর সাহেব, উনি বলছে জামাত ইসলামের ভোট দেওয়া হারাম। আপনি শুনে আশ্চর্য হবেন, যখন গত উপদেষ্টা পরিষদ গঠন হয়, আমরা ছাত্ররা আমাদেরকে জিজ্ঞেস করছে যে আপনারা কোন তালিকা দিবেন? না, আমরা তালিকা দেব, তোমাদের পরে আমাদের আস্থা আছে, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমরা কোন তালিকা দেইনি। আপনাদের তালিকায় কেউ উপদেষ্টা ছিল? আমরা কোনো তালিকা দেই নাই, তাদের তালিকায় উপদেষ্টা হবে কেন? কিন্তু একটা ব্যতিক্রম আছে। একটা সময় গিয়ে তারা বললো যে যেহেতু আপনারা এই দেশের সবচেয়ে বড়
মানে ধর্মীয় রাজনৈতিক সংগঠন, ইসলামী সংগঠন, আমরা একজন আলেম নিতে চাই, সেই ব্যাপারে আপনারা একজন মানুষের নাম আমাদেরকে প্রস্তাব। আমাদের এফএক্স বোর্ডেতে আলোচনা করে বাবু নগরী সাহেব এর আগেও আমাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, কিন্তু আমরা তার নামটা দিয়েছি। আমরা তার নাম দেওয়ার পরে এটা কি আপনার একটা স্ট্র্যাটেজি যে আপনার শত্রুকে কাছে রাখতে চাইছেন এরকম কিছু? আমরা দিয়েছি যে হেফাজতে ইসলাম একটা ব্রডার আমব্রেলা। আচ্ছা। এবং তিনি এই দেশের একজন প্রবীণতম, হ্যাঁ উনি 90 এর বেশি বয়স। হ্যাঁ, ওনার প্রতি সেই সম্মান বোধটা রেখে আমরা ওনার নাম বলেছিলাম। তারা সাথে সাথে চেক করে বলছে যে ওনার যে বয়স এবং ফিজিক্যাল কন্ডিশন, তিনি এই প্রেশার নিতে পারবেন না, আপনারা অল্টারনেটিভ কাউকে বলুন। আমরা বলছি যে প্রথম নামের সুপারিশ এখন তোমরাই যথেষ্ট, ও এরপরে আপনারা এটা কন্টিনিউ করুন, তোমাদের মতো করে করো। তারা একটু চিন্তা করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে, আমরা বলছি ওকে ওয়েল তোমরা আগাইতে পারো, অসুবিধা। কিন্তু আমরা যদি আসলে এই সমস্ত বিতর্কে জড়ায় যাই আর সেই সমস্ত আলিমুল আমাদের কথার জবাব দিতে যাই, আমাদের নিজেদেরই খারাপ লাগে। আমরা এই পলিসি আমাদের নাই। ওকে।